আমি ইনশাল্লাহ পারিবারিক বিষয়গুলোকে নিয়ে ডিফারেন্ট কোনো লেকচারে ডিটেলস কথা বলবো। আজকে আমি এত কথা বলতে পারছি না। অনেক কথা আছে মনের মধ্যে জমানো আপনাদেরকে বলার জন্যে, ফ্যামিলিগত বিষয়। কারণ ফ্যামিলিগুলো এখন এক একটা জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে এবং এত ফিতনা ছড়িয়ে পড়ছে ফ্যামিলিগুলোর মধ্যে, বাবায় মায়ে স্ত্রীতে স্বামীতে ভাইয়ে বোনে সন্তানে, যে আমরা আর সেই নববী পরিবারগুলো পাচ্ছি না। আর পারিবারিক বন্ধনগুলো যখন ভেঙে যাচ্ছে তখন দেখবেন সমাজে ফিতনাগুলো বাড়ছে। আমরা দোয়া করি আল্লাহ পাক মেয়েদেরকে 4টা কাজ ঠিকঠাক মতো করার তৌফিক দান করুন, আমিন। অনেকেই মেয়ে প্রশ্ন করে যে আপনি তো বলছেন 3 নাম্বার কাজটা হচ্ছে মেয়েদের পর্দার কথা, এই বিষয়টা ডিটেলস বলবেন। ডিটেলস আমার চেয়ে মুফতি সাহেবদের কাছে শুনবেন, আমি 4টা কথা বলবো খালি। 1 নাম্বার, প্রিয় বোন, আপনি আপনার পোশাকটা এমন করবেন না যেই পোশাকটা পরার পরেও শরীরের কাঠামো বোঝা যায়। সেটা বোরখা হলেও চলবে না। এমন বোরখা চলবে না যেই বোরখা পরে আপনার শরীরের কাঠামোটা বোঝা যায়। আমার হাত কতটুকু মোটা কি চিকন এখান থেকে বোঝা যাচ্ছে? যাচ্ছে না? যাচ্ছে না? এরকম পোশাক পরা যাবে না। এটা হাত না হয়ে অন্য যে কোনো অঙ্গ হতে পারত। আমার মনে হয় আর খুলে বলার প্রয়োজন নেই। এমন পোশাক পরা যাবে না যে পোশাক পরার পরেও এভাবে শরীরের কাঠামো বোঝা যায়। 1। 2 হচ্ছে এমন পোশাক হবে না যেটা পরার পরেও অঙ্গ দেখা যায়। আমার এই কাপড়ের ভিতর থেকে কি আমার গায়ের রং বোঝা যায়? আমার হাত দেখা যায়? এমন কাপড় দিয়ে পোশাক বানাতে হবে যে কাপড় পরলে ভিতরের অঙ্গ দেখা যায় না। যদি দেখা যায় পর্দা হয় নাই, বোরখা পরলেও হয়নি। 3 নাম্বার, নারীরা পুরুষের কোনো পোশাক পরতে পারবে না। আপনি জিন্স পরতে পারেন না, আপনি গেঞ্জি পরতে পারেন না, এগুলো পরে রাস্তায় হাঁটতে পারেন না, আপনি টি শার্ট পরতে পারেন না। ছেলেদের কোনো পোশাক আপনি পরতে পারবেন না, মেয়েদের শালীন পোশাক আপনাকে পরতে হবে। 4 নাম্বার, অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে, তাদের রিলিজিয়নের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না। এই 4টা মূলনীতি ফলো করে আপনি পর্দা করেন, আল্লাহ পাক আপনাকে কবুল করুন। এরপরেও কথায় পর্দা আছে, হাঁটার মধ্যে পর্দা আছে, চাহনিতে পর্দা আছে, এক্সপ্রেশনে পর্দা আছে, সবকিছুর মধ্যেই মেয়ের পর্দা আছে। শালীনতা, আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, নবীজি বলেছিলেন না একটা হাদিসে, ঈমানের 73টা শাখা আছে বা 70-এর বেশি শাখা আছে। তার প্রথমটা আফদালু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযান আনিত তারিক। উপর স্তর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচেরটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। তারপরে এক্সট্রা একটা কথা বলেছেন, আল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান, হায়া ঈমানের একটা বিশেষ অঙ্গ। যখন আপনার কাছে হায়া থাকবে না, লজ্জা থাকবে না, আপনি যে কোনো পাপ করতে পারবেন।